আবৃত্তি করছি কবি শাহজালাল খানের একটি কথিকা, আমাকে ক্ষমা করো। জীবনে প্রথম নদীকে দেখে জিজ্ঞাসা করেছিলাম, কে তোমাকে এভাবে চালিত করছে? সে বলেছিল, আমি হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে সৃষ্টি। আমার ধর্মই উপর থেকে নিচে ছুটে চলা, বাধার মধ্যে আটকে থাকা। সৃষ্টির পর আমি মৌলিক সত্তা। একদিন মাটিকে জিজ্ঞাসা করলে সে বলেছিল, আমি খনিজ, জৈব পদার্থ, পানি ও বাতাস ছাড়া আর কিছু নয়। এগুলোর সংমিশ্রণে আমি ধীরে ধীরে তৈরি হয়েছি। এরপর একদিন বাতাসকে জিজ্ঞাসা করলে বাতাস বলেছিল, আমি নাইট্রোজেন ও অক্সিজেনের মিশ্রণ ছাড়া আর কিছু নই। একদিন গাছকে প্রশ্ন করলে গাছ বলেছিল, আমি আসলে 15 বিলিয়ন বছর আগে সৃষ্ট শৈবালের ধীরে ধীরে রূপান্তর। আমার সৃষ্টা তো আমার রূপান্তর। অবশেষে একদিন আমাকে জিজ্ঞাসা করলাম, আমি কিভাবে বেঁচে আছি? আমি কে? আমার ভিতরের আমিটা উত্তর দিল, তোমার হৃৎপিণ্ডকে দেখে আসো এবং তাকে জিজ্ঞাসা করো, আশা করি উত্তর পেয়ে যাবে। সেই তোমার জীবন শক্তিকে চালিত করছে। অবশেষে একদিন সেই অদ্ভুত হৃদয়কে জিজ্ঞাসা করলাম, তুমি কি এলেম? সে বলল, হ্যাঁ, অনেকটাই তা সত্যি। তবে আমি এলেমের একটু অংশ মাত্র। আমার সৃষ্টি আলাক থেকে। আমি বললাম, কিভাবে? সে বলল, সিন্ধু চিনতে হলে তোমাকে বিন্দু পর্যন্ত বুঝতে হবে। তোমাকে পড়তে বলা হলো খালাকাল ইনসানা মেন আলাক, যার অর্থ তোমার জীবন বৃত্তান্ত জানো, তোমার জীবন পরিক্রমা তথা শরীর বিদ্যা জানো। আর তুমি সেখানে পড়লে শুধু আলাক শব্দটা, আর এলেম হয়ে গেল তোমার কাছে দ্বীনি জ্ঞান। তুমি নামাজ, রোজা আর মৃত্যুর দোয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলে, ফুঁ দিয়ে রোগ সারানো শুরু করলে। তুমি না স্বয়ং স্রষ্টার প্রতিনিধি? তবে তোমার মধ্যে সেই স্রষ্টা যে সৃজন শক্তি দিলেন, উদ্ভাবনী বিদ্যার মগজ দিলেন, তার দিকেও তাকালে না। তাকে তুমি রপ্তও করলে না, ল্যাবেও ঢুকলে না, সন্তানদেরও ঢোকালে না। শুধু জীবনভর সুর করে করে কেঁদে কেটে জীবন পার করে দিলে। আমি তোমাকে আরও বিস্তারিতভাবে বললাম, আমি একটি রক্তবিন্দুকে সুরক্ষিত জায়গায় প্রতিস্থাপন করেছি। এরপর তাকে আমি শক্ত মাংসপিণ্ডে পরিণত করেছি। তারপর তা হাড় দিয়ে ঢেকে দিয়েছি। এরপর তাকে আমি সুষমা মণ্ডিত করেছি। আচ্ছা, আমার প্রতিনিধি হয়ে এই বিদ্যাটি পড়তে কখনোই তোমার ইচ্ছা হয়নি? আমি বললাম, স্রষ্টা, আমি বুঝিতে পারিনি হায়, কি কথা কহিতে আজকে আমায় ডাকিলে নিরালায়। এরপর এক আগন্তুক এসে আমাকে বললেন, তুমি একটি বৃক্ষের দিকে তাকাও। আমি তাকালাম। তার বীজের দিকে তাকাও। তাকালাম। তার গাছপালা বড় হওয়া ও পুষ্পের দিকে তাকাও। আমি তাকালাম। আগন্তুক বলল, কিছু বুঝেছ? আমি বললাম, হ্যাঁ, বীজ থেকে ফুল হয়, ফল হয়, এরপর গাছে গাছে তা দেখা যায়। আগন্তুক বলল, এটা এলেম নয়। এলেম পেতে হলে তোমাকে বটানি ও জিওলজি ভালোভাবে পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে ল্যাবে বসে বুঝতে হবে। ওটাই এলেম। তুমি যেটা পড়ছো ওটা বাক্য, ওটা এলেম নয়। এরপর সেই আগন্তুক আমাকে বললেন, তুমি তোমার বুকের বিস্ময়কর বস্তুটাকে 60 বৎসর পুষে রেখে তাকে না জেনে মাটিতে কবরস্থ করে এসেছ। স্রষ্টার প্রতিনিধি হয়ে স্রষ্টা কি এই কাজটি তোমাকে করতে বলেছিল কোথাও? এরপর আমার ঘুম ভেঙে গেল। এবার আমি আমার স্রষ্টাকে বললাম, হে অনাদি ও অনন্তকালের প্রভু, আমাকে ক্ষমা করো। আমি তোমার এলেম বুঝতে পারিনি। আমি শুধু তোমার নামকে স্মরণ করাকেই এবাদাত ভেবে ভেবে এই পৃথিবী পার করছি, আর তোমার জান্নাতুল ফেরদৌস পাওয়ার আশায় সারাক্ষণ কাঁদছি। এদিকে আরও যে 7টি বেহেশত তৈরি করে রেখেছ, আমি এতটাই লোভী যে সেগুলোর কামনা করা তো দূরে থাক, আমি তার নামগুলোও জানি না। আমায় ক্ষমা করো। আমি এলেম কি জিনিস তাও বুঝিনি। আমাকে দ্বিতীয়বার ক্ষমা করো।